আমার বাসায় আমার এই এয়ার ফ্রায়ারের দাম কত, কোথা থেকে নিয়েছি এবং এটার সুবিধা অসুবিধা সবকিছুই আজকের ভিডিওতে থাকছে। কয়েকদিন থেকে দেখছি আমার পেজে একদম মেসেজে ফুল, আপু এটার দাম কত, কোথা থেকে নিয়েছেন এবং এটার সুবিধা অসুবিধা কি সবকিছুই আমাদেরকে জানাবেন। তাই তো আজকে চলে আসলাম আপনাদের মাঝে একটু রেসিপিও বানাতে। আজকে কিন্তু বাসাতে খুব সহজেই আমি বার্গার বানিয়ে আমার ছেলে এবং স্বামীকে খাওয়াবো। আর বাসায় যদি এরকম একটা জাদুকরি জিনিস থাকে, খুব সহজেই সবকিছু কিন্তু তেল ছাড়া অনায়াসে এটাতে তৈরি করা যায়। আর যাদের বাসায় বাচ্চা আছে আমি তাদেরকে বলবো প্রত্যেকটা বাসাতেই এরকম একটা এয়ার ফ্রায়ার থাকা উচিত। আমার ছেলে তো মাঝে মাঝে বায়না ধরে আম্মু বার্গার খাবো, পিৎজা খাবো, আরো বাহিরের অনেক খাবারের নাম বলে, সেগুলো আমি চেষ্টা করি বাসাতেই তৈরি করে দেওয়ার। কারণ মাঝে মাঝে এখন অনলাইনে অনেক কিছু দেখি যে বাহিরের খাবার খাওয়ার পরে অনেকেই অসুস্থ হয়ে পড়ে। তো বাচ্চাকে এবং পরিবারের মানুষকে কিন্তু সুস্থ রাখতে সবচাইতে ভালো উপায় হচ্ছে বাসায় নিজে হাতে তাদেরকে খাবার তৈরি করে খাওয়ানো। আর মেয়ের হয়ে যেহেতু জন্ম নিয়েছি, সংসারের কাজগুলো যেহেতু গুছিয়ে করি, তো সংসারের সুস্থ এবং পরিবারের সুস্থ থাকার দায়িত্ব কিন্তু আমাদেরকেই নিতে হয়। কারণ ঘরের লক্ষ্মী বউরা যদি ঘরের মানুষদের প্রতি যত্ন না নেয় বা সংসারের প্রতি যত্ন না নিতে পারে, তাহলে কিন্তু সেই সংসারটাও অচল হয়ে পড়ে। আর এদিকে কিন্তু আমি তেল ছাড়া যে বার্গারের ভিতরে যে চিকেনের পেটিটা তৈরি করা হয়, এটা কিন্তু খুব সুন্দরভাবে তৈরি করে নিয়েছি। আসলে এয়ার ফ্রায়ারটা আমার এত কাজ সহজ করে দিয়েছে যা বলার মতো না। আমার ছেলেটা মাশাআল্লাহ এত বেশি খুশি হয়েছে, আর সে সব সময় চিন্তা করে বাসায় নতুন নতুন কোন খাবারটা খাওয়া যায়। মাঝে মাঝে ও ফোনেও কোনো কিছু খাবার রেসিপি দেখলে আমাকে নিয়ে এসে দেখায় যে মা এই জিনিসটা দেখো তো, তুমি তৈরি করতে পারবে কিনা। এখন আসি দামের কথা। আমি এই এয়ার ফ্রায়ারটা নিয়েছি ৮,০০০ টাকা প্লাস, এবং আমাদের কথা বললে কিছুটা ডিসকাউন্ট পেয়ে যাবেন। আর TQIU পেজ থেকে আমি এটা নিয়েছি। আমি ম্যাক্সিমাম ভিডিওতেই ক্যাপশনে কিন্তু তাদের পেজটা আমি মেনশন করে থাকি, এবং TQIU পেজে বিভিন্ন লিটারের এয়ার ফ্রায়ার আছে, বিভিন্ন দামের আছে। এটা বলতে পারেন রান্নাঘরের কাজকে অনেক বেশি সহজ করে দিয়েছে। এই জিনিসটা যদি আমি রান্না রুমে বানাইতে যেতাম, একাকার অবস্থা, অনেক তেল দিয়ে বানাইতে হতো, রান্না রুমও অনেক বেশি নোংরা হয়ে যায়। তো সেজন্য আমি বলতে পারবো যে এই জিনিসটা প্রত্যেকটা ঘরে ঘরে থাকা উচিত। আর আমরা মেয়েরা যখন একটা সংসার জীবনে পা দিই বা সংসার জীবনটা শুরু করি, তখন কিন্তু আমরা আর অন্য কিছু নিয়ে ভাবি না, সব সময় চিন্তা করি আমাদের সংসারে কোন জিনিসটা কিনলে ভালো লাগবে এবং কোন জিনিসটা কিনলে আমাদের উপকার আসবে বা কাজে দিবে। যাই হোক, ছেলে বা স্বামীর এই হাসি মাখা মুখটা দেখার জন্যই আমি তাদের জন্য নতুন নতুন রান্না করি। অনেকেই আমাকে বলেন যে আপু তুমি সবসময় শুধু আবদার পূরণ করো। আসলে বিয়ের পর স্বামী আর সন্তানের আবদার পূরণ করবো না তো কার আবদার পূরণ করব বলেন। আমার কাছে আবদার করছে। তো যখন আমার জামাইও যখন তার মায়ের কাছে থাকতো বা এখনো যখন সে গ্রামে যায়, তার মায়ের কাছে আবদার করে, মানে আমার শাশুড়ি আম্মুর কাছে। আর এখন যেহেতু আমার কাছে থাকে কোনো জিনিস খাওয়ার জন্য, সে আমার কাছে আবদার করে। যাই হোক, আজকের ভিডিওটি আমি এখানে রাখছি। আল্লাহ হাফিজ।